আট প্রকার নারীকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহু আকবার। যেই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন, মোহাব্বত করেন, ওই নারী দুনিয়াতে তার কোনো বিপদ হতেই পারে না। দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসুক অথবা না বাসুক, যদি আরশের মালিক আমার আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, এর চাইতে বড় উপহার আর কি হতে পারে? দুনিয়ার সবাই আপনাকে ঘৃণা করুক, দুনিয়ার সবাই আপনাকে তুচ্ছ মনে করুক, কিন্তু আল্লাহ পাক আপনার সাথে আছে, মানে সব কিছু আপনার সাথে আছে। দুনিয়ার সবাই ভালোবাসবে, আর আল্লাহ পাক যদি আপনাকে ভালো না বাসে, আপনার মতো হতভাগা আর ক্ষতিগ্রস্ত বান্দাবান্দি আল্লাহর জমিনের ভিতর আর কেউ হতে পারে না। দুনিয়ার সবাই আপনার পাশে আছে, কিন্তু আল্লাহ আপনার পাশে নাই। না, নবীদের আখলাক আর নবীদের চরিত্র হচ্ছে এমন, সাহাবায়ে কেরামের আদর্শ হচ্ছে এমন। দুনিয়ার মানুষ আমাকে ঘৃণা করুক, দুনিয়ার মানুষ আমাকে তুচ্ছ মনে করুক, কিন্তু আরশের মালিক যদি আমাকে মোহাব্বত করে ভালোবাসে, এর চাইতে বড় পাওয়ার আর কোনো কিছুই হতে পারে না। এই জন্য মুসলমান বন্ধুগণ, পৃথিবীর জমিনের ভিতরে এমন কিছু মহিলা আছে যাদেরকে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত বেশি মোহাব্বত করেন, ভালোবাসেন। তারা যেই কোনো দোয়া করবে, সেই দোয়াটাই আমার আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 8 প্রকার নারীর কথা আমার আল্লাহ উল্লেখ করেছেন, যাদের ভিতরে এমন 8টা গুণ যদি থাকতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। মা, আমি আপনাকে বলছি, এই 8টা গুণের মালিক আপনি হয়ে যান, তাহলে আরশের মালিক আল্লাহ পাকের মোহাব্বত আর ভালোবাসার শিকার আপনি হয়ে যাবেন। দুনিয়াতে একটা ছেলে একটা মেয়েকে যখন ভালোবাসে, তাদের কিছু গুণ থাকে, যে কি এমন গুণের কারণে এই মেয়েটাই ছেলেটাকে ভালোবাসছে, আবার এই ছেলেটাই মেয়েটাকে কেন ভালোবাসছে, কি এমন গুণ। যখন প্রশ্ন করা হয় কেন ভালোবাসছেন, কোন কারণে ভালোবাসছেন, তখন ছেলেটা জবাব দেয়, মেয়েটা অত্যন্ত সুন্দর, বা মেয়েটা উচ্ছা লম্বা, বা বিভিন্ন তার ঘটনা আকৃতির কথা আলোচনা করা হয়। ঠিক তদ্রূপভাবে আরশের মালিক আমার আল্লাহ যখন কোন নারীকে ভালোবাসে, তখন তার মাঝে 8টি আলামত, 8টি সিমটম যখন তার মাঝে পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ সবচাইতে বেশি মোহাব্বত করেন আর ভালোবাসেন। 1 নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ ভালোবাসেন যাদের ভিতরে 8টা গুণ পাওয়া যাবে। 8 প্রকার গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মোহাব্বত করেন, বড় ভালোবাসেন। 1 নাম্বার হলো, যেই নারী পর্দাশীল, যেই নারী পর্দা করে, কোনো পর পুরুষের সামনে গিয়ে তার সৌন্দর্য প্রকাশ করে না, একটা স্বামী ছাড়া আর দ্বিতীয় কোনো পুরুষের সামনে গিয়ে সে রং তামাশা করে না। রে আল্লাহর বান্দা, শোনো শোনো, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, একজন নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পর্দা করাও আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। তোমার চেহারা অন্য কোনো পর পুরুষ যেন কখনোই তোমার চেহারা যেন তারা দেখতে না পারে, এটা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, একটা নারীর পায়ের পাতা থেকে নিয়ে মাথার চুলের গোড়া পর্যন্ত পর্দা করাও তার জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। অবশ্যই আপনাকে 100% এই বিধান পালন করতে হবে। যেই নারী পর্দা করবে, যেই নারী ইসলামের তরিকা মোতাবেক তার জীবনটাকে সাজাবে, জীবনটাকে গোছাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ বড় মোহাব্বত করেন। 2 নাম্বার হলো, 8 প্রকার নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। এর ভিতরে 2 নাম্বার হলো, যেই নারী ধৈর্যশীল, যেই নারী ধৈর্য রাখে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল সবর করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আছি। এমনকি আমি আল্লাহ পাক তাদেরকে অত্যন্ত বড় মোহাব্বত করি। যত বিপদ আসুক না কেন, যেই নারী সবর করে, ধৈর্য ধারণ করে। অনেক সময় দেখবেন অনেক নারী এমন, স্বামীটা ভালো পড়ে নাই, স্বামীটা ভালো পড়ে নাই, নামাজ পড়লেও তাকে আঘাত করে। অনেক কুলাঙ্গার স্বামী এমন আছে, স্ত্রী ভালো কাজ করে, এটা তার সহ্য হয় না,
এই কুলাঙ্গার স্বামী তার স্ত্রীকে আঘাত করে, তারপর তার স্ত্রী আল্লাহ পাকেরই মোহাব্বতের ভালোবাসা, আল্লাহ পাকেরই বিধান সে পালন করেই যাচ্ছে। স্বামীর খেদমত ঠিক আছে, আল্লাহ পাকের বিধানও ঠিক আছে, আবার স্বামী তাকে টর্চারিং করে আঘাত করে, এটা নীরবে সবুর করে, আল্লাহ আমার কষ্ট হোক, দুনিয়ার কষ্টটা কষ্ট না, যখন অনন্ত অসীম কাল যখন আমার জীবন যখন চলে যাবে, এই অনন্ত অসীম কালে তুমি আমাকে ভালো রাখো। আল্লাহু আকবার। যত বড় বিপদ আসুক না কেন আল্লাহ তুমি আমার ঈমানটাকে বিনষ্ট করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, মালিক আয় আল্লাহ আমার বিপদ আসুক, আমার মুসিবত আসুক, তারপরে যেন আমি তোমাকে ভুলে না যাই। রব্বুল আলামিন দুনিয়ার বিপদ তো আসনে বিপদ নাই আল্লাহ, পরকালের বিপদ হলো ভয়ঙ্কর বিপদ, এই বিপদ থেকে তুমি আমাকে হেফাজত করো। পরে আল্লাহ তাআলার বান্দা শোনেন, যেই নারী বিপদের পরও যেই নারী সবুর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ বড় মহাব্বত করেন, ভালোবাসেন। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যেই নারী ক্ষমাশীল। দেখেন, স্বামী তাকে আঘাত করেছেন, স্বামী তাকে কষ্ট দিয়েছেন, একের পর এক তাকে কষ্ট প্রয়োগ করেছেন, তারপরও ওই নারী তার স্বামীকে ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। তার সাথে বেয়াদবি করেছেন, অনেকেই তার সাথে বেয়াদবি করেছেন, তারপরও সে কি করে, তার মাঝে একটা গুণ হচ্ছে এমন, আমার সাথে যারা অন্যায় করেছে, আমার সাথে যারা অপরাধ করেছে, আমাকে যারা কষ্ট দিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ বলে, বান্দে যেই গুণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা নাফরমানি করলেও যদি তওবা করে আমি আল্লাহ মাফ করে দেই, আমার গুণ যে বান্দি তুমি অর্জন করে ফেলেছো, বান্দি রে তোমার সাথে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদেরকে যদি তুমি মাফ করে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় মহাব্বত করি। এই জন্য মানুষকে ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে যেই নারী বেশি বেশি করে তওবা করে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে তাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। ও দুনিয়ার মুসলমানেরা, এটা আমার নিজের মন গড়া কোনো বানানো কথা নয়। কোরআনুল কারীমের আয়াতের ভেতরে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করবে আমার আল্লাহ তাদেরকে বড় মহাব্বত করেন, ভালোবাসেন। বান্দা বলে, মালিক রে আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি তো গুনাহের কাজ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দারে তুমি যখন গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহ পাকের কাছে যখন তওবা করো, আমি আল্লাহর বড় বড় মহাব্বত লাগে, বড় ভালোবাসি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়ে তোমাকে আমি আল্লাহ পুত পবিত্র বানায়া দিই। যারা তওবা করে তাদেরকে আমার আল্লাহ অত্যন্ত মুহাব্বত করেন, ভালোবাসেন। আমার বান্দা গুনাহ করেছে, আবার স্বীকার করে ফেলেছে, আমি আল্লাহ মাফ করে দিলাম। এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে যেই নারী স্বামীর আনুগত্য, স্বামীর খেদমত করে, স্বামী যেই কথাগুলা বলে সেটাকে সে মানতে বাধ্য হয়ে যায়। কিন্তু হ্যাঁ, স্বামী এমন কথা যদি বলে যেই কথা আমার আল্লাহর উপরে হ্যাটাক হয়, আমার রাসূলের উপরে হ্যাটাক হয়, ইসলামের উপরে হ্যাটাক হয়, সেটা কিন্তু মানা যাবে না। অন্যথায় স্বামী যা বলবে আপনি তাই মানবেন, এটা আল্লাহ পাক পছন্দ করে। যেই নারী স্বামীর আনুগত্য হয়, স্বামী যেটাই বলে সেটাই মানে। অনেক বেয়াদব মার্কা স্ত্রী আছে, স্বামী বলে আসো, সে আর উল্টা যায়। আহা, অনেক নারী এমন। প্রবাসের জিন্দেগিটা একজন স্বামী কত কষ্ট করতেছেন টাকার জন্যে, আর ওই নারী কত রং তামাশা করতেছেন তার উপার্জিত এত কষ্টের টাকা দিয়া। এটার হিসাব কিন্তু আল্লাহ পাকের আদালতে ফাই টু ফাই হিসাব দিতে হবে আপনাকে, তা না হলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনার স্বামীর টাকাগুলো আপনি নষ্ট করেছেন, আমানতের খেয়ানত আপনি করেছেন। এই জন্য স্বামীর আনুগত্য হতে হবে। স্বামীর আনুগত্য যেই নারী হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নারীকে ভালোবাসেন। 6 নাম্বার হলো যেই নারী পবিত্রতাকে, যেই নারী তার লজ্জাস্থানের হেফাজত করেন। এমন পবিত্র নারী স্বামী প্রবাসের জিন্দেগিতে আছে, কিন্তু চেহারা অনেক সুন্দর, অনেক স্মার্ট, তার কিন্তু অনেক অপশন আছে। অনেক ছেলেরা তার মোবাইলের মাধ্যমে ফোন দেয়, না কাহারুর সাথে সে কথা বলে না, বলে না
আমার স্বামী আছে, আমি তোমার সাথে কখনো জিনা করতে পারবো না, তোমার সাথে আমি কখনো কথা বলতে পারবো না। যদি আমার কথা বলার যদি একান্ত প্রয়োজন হয়, শুধুমাত্র কেবলমাত্র আমি আমার স্বামীর সাথেই কথা বলবো। অনেক ভালো ভালো নারী আছে এমন, তাদের চেহারা মাশাআল্লাহ সুন্দর, ইচ্ছা করলে 8-10টা ছেলের সাথে কথা বলতে পারতো, টাইম পাস করতে পারতো, তাদের সাথে জিনা করতে পারতো, সুখ পালন করতে পারতো, কিন্তু না, তারা করে না। কারণ আল্লাহ পাকের আদালতে আমাকে দাঁড়াতে হবে, আর আমার স্বামীর হক নষ্ট করার কারণে আমি জাহান্নামী হয়ে যাব। তাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন, যেই নারী স্বামীর হক বুঝতে পারে, যে নারী পবিত্র, তাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। এরে মুসলমান বন্ধু, শুনেন শুনেন, 7 নাম্বার হলো যেই নারী লজ্জাস্থানের হেফাজত করেন, যেই নারী লজ্জাস্থানটাকে কন্ট্রোল করে। আর 8 নাম্বার হলো যেই নারী অন্যের কথা গোপন রাখে। অন্য কোনো মানুষ আপনার সাথে কোনো কথা বলেছেন, সেই কথাটা আপনি কারোর কাছে বলবেন না। অনেক নারী আছে আপনাকে বিশ্বাস করে বলতেছেন, মারে তোমাকে তো আমি চরম বিশ্বাস করি, বড় মোহাব্বত করে ভালোবাসি, এই কথাটা তোমার কাছে আমি আমানত রাখলাম, আর কার কাছে তুমি বলবা না। বিশ্বাস করে যদি আপনার কাছে এই কথাগুলা যদি বলে, আপনি যদি এই কথাগুলা গোপন রাখতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ বড় মোহাব্বত করে।